প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে কোদাল কাঁধে নিয়ে মাঠে যাচ্ছি। তো মাঠে আজকে কি কাজ করব আপনাদের দেখাবো। আর আমি মূলত যেদিকে যাচ্ছি ঠিক পাশেই আমার ঘাসের জমি। আপনাদের একটু দেখানোর চেষ্টা করি। এখানে কাদা আর কাদা, কাদার কোনো শেষ নেই, ঠিক আছে? কাদার মধ্য দিয়ে যেতে হয়। এই যে আমার এইদিকে আমাদের রাস্তা ছিল, শুকনার দিন যারা আমার আগের ভিডিও দেখেছিলেন গত বছরে তারা জানেন এই দিকে দিয়ে আমরা মাঠে যাই। আর এই যে আমার ঘাসের জমিটা ফেনায় একেবারে ভরে গেছে, এইরকম অবস্থা। ফেনা অনেকগুলো বেছে দিয়েছি, ঘাস হচ্ছে মাশাআল্লাহ। তারপর আরও ভালোভাবে যদি আমি ফেনাটা মানে মানে সরাতে পারি, গাছ থেকে ফেনা বেছে দিতে পারি, তাহলে অবশ্যই মানে আরও সুন্দরভাবে গাছগুলো হবে। আর এই যে কাদা দেখেন অবস্থা। আমি ব্যাক ক্যামেরা এবং সামনের ক্যামেরা দুটো ব্যবহার করতেছি আপনাদের দেখানোর ক্ষেত্রে। আর এই যে আলটা যেটা, এই যে আল, এই আলটা অনেক বড়, কিন্তু ওই যে ফেনার কারণে একেবারে লেভেল হয়ে গেছে, মনে হচ্ছে সব জমি, ঠিক আছে? ওই দিক দিয়ে আমি যাব। আমার পাশের জমিটা দেখেন একটু, ওইটা মানে বুরু ক্ষেতের জন্য বাঁচা হয়ে গেছে ইতিমধ্যে। আর আমার এই যে ক্ষেতগুলো, এইখানে আমার গত বছর অনেক বুরু ক্ষেত ছিল, এই বছরও হবে ইনশাল্লাহ। এই সব গাছগুলা পরিষ্কার করতে হবে, অনেক কাজ ভাই। আর সামনে ঠান্ডা আসতেছে, কিভাবে কি করব কিছুই বুঝতেছি না। কিছু কাজ হয়তো মানুষ দিয়ে সেগুলা করতে হবে, এছাড়া আর কিছু করার। তো বন্ধুরা, চলে আসলাম যেখানে আমি আমার বুড়ো ধানের আলি পালাবো, সেখানে চলে আসলাম। তো সেই জমিটা অনেক ঘাস আপনারা দেখতে পারতেছেন। এই জমিটা এখানে ঠিক করব আমি। তো আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। মানে কিভাবে ওইটা ঠিক করি। এই যে এত শক্ত শক্ত কাজগুলা যে আমি করতেছি, এটা সকালবেলা মাত্র 2 টুকরো বিস্কুট এবং 1 কাপ চা খেয়ে আসছি, আর কিছু খাইনি। এখন বাজে সকাল 7টা, আর আমি আসছি সকালবেলা। আমার আগে দেখেন মাঠে কেউ নাই, কেউ আসেনি এখনও। তবে এই সময়ে সবাই চলে আসে মাঠে চলে আসে। আমার পিছনে ট্র্যাক্টর আছে। ওইটা জমিটা যদি আমি ঠিক করে করতে পারি আজকে, ওইটা আজকেই ট্র্যাক্টর দিয়ে চা দিয়ে ফেলবো। এখানে ঠিক করতে হবে জমির এই যে সব আলগুলা ভালোভাবে কাটতে হবে, আবার আল তুলতে হবে, এখানে পানি সেচে দিতে হবে। তাছাড়া পানি সেচে দেওয়ার পর মানে চারদিকে বাঁধ দিয়ে পানিগুলো আটকাতে হবে, তারপর এটা চা দিতে হবে। আর এখানে কিছু গাছ আছে, সেই গাছগুলো অবশ্যই বেচে দিতে হবে, না হলে গাছ অনেক সময় অনেক ডিস্টার্ব করে। বা আলি যখন আমরা হুড়তে যাব, তখনও গাছ থাকলে আলি হুড়তে সমস্যা হয়। এই জন্য গাছগুলা ভালোভাবে পরিষ্কার করতে হবে। গাছগুলা ভালোভাবে পরিষ্কার করে যদি আমরা আলি এখানে দেই, তাহলে অবশ্যই ভালো ধান হবে, ভালো আলি হবে। ভালো আলি হলে ভালো ধান হবে। তো যাই হোক, এখানে অনেকক্ষণ কোদাল দিয়ে সেদাসেদি করলাম, একটু রেস্ট করে আবারও কাজ শুরু করলাম। এটা আমার আজকের মধ্যে পুরো জমিটা কাজ করতে হবে। তো এখানে রয়েছে আমি কিছু কোদাল দিয়ে আলগুলা একেবারে আলের চার সাইড, পুরো সাইড আমি ভালোভাবে আমার কোদাল দিয়ে কাটতে হবে। কোদাল দিয়ে কেটে আলগুলা ভালোভাবে একটু উঁচু করে দিতে হবে। তো অবশ্যই, কারণ হচ্ছে একটু যদি উঁচু আল না হয়, তাহলে আমি যখন পানি সেচ দিয়ে সেই মাটিগুলো আমি নরম করতে যাব, তখন দেখা যাচ্ছে পানি সেচ দেওয়ার পর যদি আলের সাইড দিয়ে আইল দিয়ে আবার পানি চলে যায়, তাহলে তো আর আমার এই মাটিগুলা এখানে পানি জমবে না, আর মাটিগুলা নরম হবে না। তো আমি আলগুলা একটু উঁচু করে দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর এই যে দেখেন সকালবেলা আকাশটা কত সুন্দর। যেহেতু আমি কাজ করতেছি, এখনও কেউ আসতেছে না। ওই যে একজন মানুষ, ট্র্যাক্টরের ঠিক পিছনে একজন মানুষ আসতেছে আস্তে আস্তে। এখানে অনেক ফেনা আছে, বেশি না, ফেনা একটু আছে। ফেনাগুলো আমি ফেলে দিব। আর গাছ কিন্তু প্রচুর গাছ আছে, সেই গাছ সবগুলা গাছ কিন্তু এখান থেকে বাঁচা সম্ভব না ভাই। কারণ হচ্ছে এই গাছগুলা এখানে থাকবে, আমি ট্র্যাক্টর দিয়ে চা দিয়ে দিব। আর পানি দিয়ে যখন সেচ দিব, আর পানির নিচে যখন এই মাটিগুলা চলে যাবে, আর যখন ট্র্যাক্টর দিয়ে
মানে এটা চা দিব, চা দেওয়ার পর যখন পানি দিয়ে ভিজিয়ে রাখবো তখন ঘাসগুলা পচে যাবে, কিছু ঘাস হয়তো গজাবে, কিন্তু এরপরে যখন আবার ট্রেক্টর দিয়ে চা দিব তখন কিন্তু একেবারে পচে যাবে। এর মানে এই যে একজন আসছে, এসে আমার কাজগুলা দেখতেছে, আমাদের গ্রামেরই, তো বলতেছে ভাই এই জায়গাটা মানে তোমার জন্য কষ্ট হয়ে যাবে। আসলে এই জায়গাটা একটু উঁচু নিচু জায়গা, এই উঁচু নিচুটা আমার মানে কোদাল দিয়ে কুড়ে সমান করতে হবে। আপনাদের অবশ্যই আগের ভিডিওতে আমি বলেছিলাম যে আমাদের পাশের জমিটা গত বছর যেখানে আলি মানে দিয়েছিলাম, এই বছর কিন্তু সেই জমিটা মানে আমরা মাটি কেটে ফেলেছি, আর বোরো ধানের জমি বানিয়ে ফেলেছি, এই জন্য সেখানে আর আলি মানে রোপণ করতে পারবো না। তো এই জমিটা আমি এখানে পেয়েছি, একটু দূরে গেলে হয়তো জমি পাবো, বাট দূরে যাব না, বাড়ির কাছাকাছি। আর ওই যে সোজাসুজি আমাদের বাড়ির কাছাকাছি থেকে আমার ক্ষেত খামার করলে একটা সুবিধা হয়, বাড়ি থেকে দেখা যায় যে কোনো ক্ষতি হচ্ছে কি না ক্ষেতের। এতক্ষণ কোদাল দিয়ে কুড়াকুড়ি করে আল দেওয়া প্রায় শেষ, মোটামুটি মানে আল দিয়েছি, এখন পানি সেচ দিব। ট্রেক্টরও ওই দিকে চলে আসছে, ট্রেক্টর আমার এখানে আসার আগেই মানে ভালোভাবে পানি সেচ দিয়ে মানে পুরোটা জমি মাটির নিচে মানে পানির নিচে রাখতে হবে। যখন ট্রেক্টর আসবে তখন মাটিগুলো পানিতে ভিজে যাবে, তখন নরম হয়ে যাবে। তো এতক্ষণ মানে এই কাজগুলো করলাম, এখন পানি সেচ দিচ্ছি। পানি সেচটা হয়ে গেলে ট্রেক্টর চলে আসবে, সে এখন আসতে চাইছিল, আমি বলেছিলাম আমারে একটু সময় দাও, 10টা মিনিট সময় দাও। প্রায় আমি মানে পানি সেচ দিয়ে ডুবিয়ে দিয়েছি, আরও একটু বাকি আছে, মানে ওইটা শেষ করে আর ট্রেক্টরকে ডাক দিব। ওই যে ওই জমিতে চাষ দিতেছে, আর ট্রেক্টরকে ডাক দিব, ডাক দিলে চলে আসবে। প্রিয় বন্ধুরা, ট্রেক্টরও চলে আসছে, আর এই যে দেখেন ট্রেক্টর চা দিচ্ছে ছোট্ট এই জমিতে, তার খুব কষ্ট হচ্ছে, তারপরও মানে চাগুলা দিচ্ছে, কারণ হচ্ছে আমাকে আসলে খুব ভালোবেসে বলছে ভাই অন্য কেউ হলে আমি এই চাটা দিতাম না আপনার জমিতে, কিন্তু আপনাকে দেখেই দিচ্ছি চাটা, কারণ এই জমিটা কিন্তু অনেক সরু এবং ছোটো, সেখানে ট্রেক্টর ঘোরানো সম্ভব না। এই যে সে নিজে ট্রেক্টর থেকে নেমে মানে আস্তে আস্তে জমিটা চা দিচ্ছে। তো কেমন লাগলো আমাদের ভিডিওটি, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।